না কেন এখনো? এবার আর তো ভালো লাগতেছে না নিউজটা না দিয়ে। আসছো তুমি ফাইনালি, বসো বসো বসো, ঠিক আছে উঠে বসো না। শোনো, হঠাৎ করে তুমি এত রাতে আমাকে ছাদে রাখলে কিসের জন্য? আরে বাবা, অনেক বড় একটা গুড নিউজ আছে। বাবা যদি দেখে ফেলতো? কেউ দেখবে না, আমি সবকিছু খেয়াল করে তারপর আসছি। কি হয়েছে? তোমাকে আমার বন্ধু রাসেলের কথা বলছিলাম না? হ্যাঁ। রাসেল আমাকে কল করছিল। করে? ও তো ঢাকায় মনে করো আমার জন্য বিশাল একটা জবের ব্যবস্থা হয়ে গেছে। মানে ফাইনালি তোমার জবের ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ মানে ফাইনালি তুমি ঢাকা যাচ্ছো? হ্যাঁ আমি ঢাকায় যাচ্ছি এবং ফাইনালি আমার জবের ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এখন আমার ফ্যামিলিতে বলতে পারবো যে তুমি জব করো? হ্যাঁ, কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলতে পারবো। আর তুমি আমাকে প্যারা দিতে না সবসময় বিয়ে নিয়ে যে কিছু একটা করো, বেকার ছেলের কথা আমি বাবাকে কিভাবে বলবো? যাক, ভালোই হলো। তুমি কিছুদিনের মধ্যে ঢাকা চলে যাচ্ছো, তাহলে 2-3 মাস পর আসো। আমার ফ্যামিলিতে আমি বলে রাখি। ওকে, 3 মাস না, আমি একটু সবকিছু গুছিয়ে নিই, ঠিক আছে? সবকিছু গুছিয়ে নেওয়ার পরে দেখা যাক কবে কি হয়, ঠিক আছে? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করতে পারবো। ফাইনালি তার চেয়ে বড় কথা হচ্ছে তোমার এই স্বপ্নগুলো পূরণ হয়েছে। তুমি একসময় বলতে না যে আমি সাহেব হব, তারপর তুমি হচ্ছে সবাইকে তোমাকে সাহেবের বউ বলে ডাকবে। হ্যাঁ, এটা তো আমার অনেক আগের স্বপ্ন। এই স্বপ্নগুলো ফাইনালি তোমার পূরণ হতে যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা যাও তো, তোমার সাথে কাল দেখা হবে আমার। তুমি এখন যাও তো। আচ্ছা, আমি যেহেতু 1-2 দিন পরে চলে যাবো, আমি কালকে একটু দেখা আচ্ছা আচ্ছা, তোমার সাথে আমি কাল দেখা করবো। ঠিক আছে, কালকে এখন আমাকে বাবা সময় চলে দাও। আসবে, তুমি যাও। ওকে, ঠিক আছে। ওকে। যাক, বাবা দেখে ফেললে অনেক সমস্যা হতো। ফাইনালি জবটা পেয়ে গেছে, এবার ফ্যামিলিতে জানাতে পারবো। আমাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। মনে আজকে হইল না। ভাইয়া, হ্যালো। হ্যাঁ, কে জানে কথা বলতাম আর কি। কথা বলবেন? আচ্ছা, আমি একটু পরে। আপনাকেই ডাকছি ভাই, আপনাকে। আপনি ডাকছেন? কি আপনাকে কি আমাদের ওই যে যেখানে ইন্টারভিউ দিতে গেছেন ওইখানে আমাদের স্যারে পাঠাইছে? স্যার? হ্যাঁ, কোন স্যার? কোন স্যার? তো আপনি কি জন্য ডাকছেন বলেন? না, ওই আপনার সাথে একটু কথা বলতাম আর কি। আপনি যদি একটু বসতেন। ও, বসতে হবে? একটু কথা ছিল আর কি। আচ্ছা, বসলাম। বলেন তো কি বলবেন, বলেন। আমি আসলে একটু প্রবলেমে আছি আর কি। প্রবলেম তো হয়ে আছে আমার। আমার প্রবলেমটা একটু শোনেন না ভাইয়া। হয়েছে কি, আসলে ওই আমার এক বন্ধু এলাকা থেকে আমাকে নিয়ে এসেছিলো আর কি চাকরির কথা বলে। কিন্তু আমি আসার পর থেকে তারা খুঁজে পাচ্ছি না ভাই। আসলে ফোন নাম্বারও বন্ধ। আমার আবার একটা ছোটো একটা বাটন ফোন আসছিলো ভাইয়া, ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে হারায় গেছে আর কি ভাইয়া। মানি ব্যাগও নাই। একটু যদি আমার থাকার ব্যবস্থা করে দিতেন ভাইয়া। 7×14 দিন যাবত যে ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে আমি হয়রান। প্রত্যেকটা জায়গায় আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে দিতে আমি নিজে হয়রান হয়ে গেছি, আপনি জানেন। একটু যদি ব্যবস্থা করে দিতেন ভাই, আসলে আমার তো সব কিছু হারাই গেছে ভাইয়া। আপনাকে না হয় আমি একটা রাত থাকতে দিতে পারি, তবে কাউকে বলতে পারবো না। আমি যেভাবে থাকি, যেখানে থাকি, ওইভাবেই থাকতে হবে। ঠিক আছে ভাই, আমি এবার কারে বলবো? আপনি থাকতে না হয় দিলেন। আমি আসলে ভাই ওই মানি ব্যাগ টাকা পয়সা সব হারাই গেছে তো ভাই। আসলে ভাইয়া এখন তো আমার ওই পকেটে তো কোনো কিছু নাই ভাই, যেহেতু মানি ব্যাগ হারাই গেছে। যদি একটু ভাই এখন অন্তত কিছু খাইতে দিতেন, রুটি কলা হোক বা। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি তো দুপুরে খাই না, মানে লাঞ্চ করি না আর কি দুপুরবেলা। কারণ ওই যে ইন্টারভিউ জবের বিষয়, দূরাদূরি বিষয় মিলে আমি দুপুরে লাঞ্চ করি না। তো আমি এখন করবো ওই কলা বন রুটি এগুলো খাবো। আপনি মন চাইলে আমার সাথে যাইতে পারেন, চা চো কিছু একটা খাইতে পারেন, চলেন।
বোকা, কই নিয়ে এসে আমার বাসায় নিয়ে আসছি, বুঝো না বিষয়টা তুমি? ভাই আপনি তো বললেন যে আমি ক্ষুধার্ত, আমারে খাওয়াবেন, আপনি রুটি কলা খাওয়াবেন, আমি দোকানপাট না দেখে টাকা দিচ্ছি। আপনি একটুখানি দাঁড়ান, আমি যাবো আর আসবো, বুঝতে পারছেন? আমার বলে যান ভাই। ওয়েট করো, ওয়েট করো। এই তুমি এখানে কোথায় আসছো? ওই এক লোকের সাথে আসছিলাম আর কি, উনি আমাকে দাঁড়াতে বললো, পরে আর ওনার কোনো খবর নেই। দেখো এখন কিন্তু অনেক রকম লোক কিন্তু চারপাশে ঘোরাফেরা করে, ঠিক আছে? দেখতে কিন্তু খুব সুন্দর, কিন্তু আসলে একটা পাক্কা ভণ্ড। আচ্ছা তোমার কি কি যেন সমস্যা বললা? সমস্যা বলতে কি ভাই, আসলে আমার ওই গ্রাম থেকে এক বন্ধুর বুদ্ধিতে আসছিলাম আর কি, উনি আর কি চাকরির কথা বলে আমাকে নিয়ে আসছে। পরে আমার মোবাইল মানি ব্যাগ সব হারিয়ে গেছে আসলে। এরপরে এই লোকটাকে বললাম যে আমাকে খাওয়াবে নাকি, সে দুপুরবেলা খাওয়াবে, 2 দিন ধরে খাই না, মানে আমি 7 দিন ধরে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। তো পরে আর কি আমাকে খাওয়ার কথা বলে এখানে নিয়ে আসছে। রে আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার কার্ডটা রাখো, হ্যাঁ? কোনো একটা প্রবলেম হলে আমাকে জানাও, ঠিক আছে? ধরো এটা আমার কার্ড। আর ধূপধাপ যার তার কথায় বিশ্বাস করে ফেলো না, ঠিক আছে? জি ভাই, থ্যাংক ইউ ভাই। ও আমি এদিকে যাচ্ছি কেন? ঠিক আছে। না, ওই যে আন্ডারগ্রাউন্ড যা নিচতলায় থাকি তো, নিচ দিয়ে ঢুকতে হয় আর কি। আচ্ছা চলেন, ভাবিরে বলছি, মানে আপনার ভাবিরে বলছি, চলেন ফাইলটা রেখেছি, চলেন। বেশি কথা বলেন, আপনার ভাবি কিন্তু মেজাজ গরম। আসি। এই যে আপনি এইখানে দাঁড়ায় দাঁড়িয়ে হাওয়া খাচ্ছেন তাই না? হাওয়া কাছে তো কি হয়েছে? ওই লোকটাকে কই থেকে আসছে? কে ওইটা? কি হয় তোমার? হ্যাঁ, কাকে আছে এটা রুমে? কে মেহমান? কিসের মেহমান? কার মেহমান এটা? আমার মেহমান, ছেলে মেহমান। সেলিমান কই থেকে আসছে? তোমার আত্মীয় না আমার আত্মীয়? উটকো ঝামেলা না করলে ভালো লাগে না? হ্যাঁ, বাসার ভিতরে অশান্তি না করলে কি ভালো লাগে না? চিনি না জানি না তাকে বাসার ভিতরে কেন ঢুকতে দেবো, কেন থাকবে সে বাসায়? তুমি কতটুকু তাকে চেনো? কি হয় তোমার? আমার আত্মীয় না তোমার আত্মীয়? কেন সে রুমে থাকবে? ও বাবা, বিষয়টা হয়েছে কি শুনবা তো? আমরা থাকি ভাড়া বাসায়, আমাদের কি নিজেদের ফ্ল্যাট, নিজেদের বাড়ি? ইচ্ছা মতো লোকজন আসবে, আমাদের বাসায় থাকবে। আহা, আমি যখন ইন্টারভিউ দিয়ে আসতেছিলাম তখন পিছন থেকে স্যার স্যার শুনেন বলে, স্যার বলে পিছন থেকে ডাকছিল, তখন আমার গর্বে বুকটা ভরে গেছিল। আমাকে স্যার বলে ডাকলো একজন লোক থাকে, তো সে আবার বললো কি, দেখেন স্যার আমার মোবাইলটা হারাই গেছে, মানিব্যাগ হারাই গেছে, সব কিছু। আমি ঢাকা আসতে আসতে 7-8 দিন হলো, আমি এখানে কাউকে খুঁজেও পাচ্ছি না, কিছু চিনতেছিও না, তো আমি কি করবো? একটু মায়া করে বললাম চলো আমরা তাহলে। আহারে ছাড়, আপনি কোন কোম্পানির ছাড়? স্যার তো হবো, আমি সাহেব হবো, কবে হবেন আপনি ছাড়? খুব রিসেন্টলি হবো। আর আজাইরা পাচাল পাড়ার দরকার নাই, ওই লোকটাকে এখনই রুম থেকে বের করবা। আমি চিনি না, তুমি চিনো না, তাহলে মেহমান হয় কি করে? যাই হোক বাবা, এত চেঁচামেচি কোনো চিল্লাই না, বাড়িওয়ালা আঙ্কেল শুনলে সমস্যা হবে। এখন 3 মাসের ভাড়া পাই। সেটা তোমার মাথায় আছে? এই মাথায় আছে যে 3 মাসের ভাড়া পায়? আঙ্কেল যদি এখন দেখে রুমের ভিতরে আরেকটা ছেলে ঢুকছে, কি বলবে সে? তোর বক বক গুলো বন্ধ করো, বাড়িওয়ালা আঙ্কেল শুনলে কি করবে? বা আমি কথা বলি বক বক হয়ে যায়, তাই না? আমি বলবো না, কে বলবে? সংসারটা আমি সামলাই, তুমি সামলাও না। তুমি সামলাও, তুমি সংসার নিয়ে থাকো, আর ডিস্টার্ব করে। একটু উপরে আসছিলাম ঠান্ডা পাবে, একটু ঠান্ডা হাওয়া খাবো, এখানে ঠান্ডাটা হতে দিলে না, গরম করে রাখলা, থাকো তুমি। এই লোকটার কোনো টেনশন নেই, সারাদিন ঠান্ডা খেয়ে বেড়ায়, হাওয়া খেয়ে বেড়ায়, নিজেও একটা আজাইরা, বাসার একটা আজাইরা আইনা তুলছে। আর ও হবে সাহেব, সাহেব হবে, আমার কচুটা হবে ও।